প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের এই চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়টি হচ্ছে মহাবিশ্ব। তোমরা সবাই লক্ষ্য করো, আমাদের এই চতুর্থ সপ্তাহের অষ্টম বিষয়টিতে অষ্টম অধ্যায়টিতে যে বিষয়টি রয়েছে, আমাদের অধ্যায়টির নাম হচ্ছে মহাবিশ্ব। এখানে লেখা রয়েছে মহাবিশ্ব। তো আমরা এই মহাবিশ্ব অধ্যায় নিয়ে আলোচনা করার আগে জানবো যে আসলে আমাদের এই মহাবিশ্বটা কি, আমরা মহাবিশ্বটা কাকে বলবো, এটি আমরা জানার চেষ্টা করব। মহাবিশ্ব কি? মহাবিশ্ব হচ্ছে যে, দেখো, আমরা যদি লক্ষ্য করি যে এই দিনের আকাশে, দিনের বেলায় যদি আমরা আকাশে লক্ষ্য করি, দেখব যে সূর্য রয়েছে, এরপর আকাশে মেঘ রয়েছে। এরপর আবার আমরা যদি রাতের আকাশে লক্ষ্য করি, রাতের বেলায় যদি আকাশের দিকে লক্ষ্য করি, তখন আমরা দেখব কি যে চাঁদ রয়েছে, আকাশে চাঁদ রয়েছে, এরপর অসংখ্য তারা রয়েছে। তাহলে এই যে দিনের আকাশের সূর্য, মেঘ এবং রাতের আকাশের চাঁদ ও তারা, এসব মিলেই হচ্ছে আমাদের মহাবিশ্ব। তাহলে আমরা মহাবিশ্ব বলতে কি বুঝি বা মহাবিশ্ব কাকে বলে, সেটি হচ্ছে দিনের আকাশে সূর্য, মেঘ এবং রাতের আকাশের চাঁদ ও তারা মিলেই সৃষ্টি হয় মহাবিশ্ব। তাহলে আমরা মহাবিশ্বের এই ইম্পর্টেন্ট উপাদানগুলো জানলাম। এখন আমরা এই যে এখানে যে পড়লাম যে চাঁদ, রাতের আকাশে আমরা চাঁদ দেখতে পাই, এই চাঁদ সম্পর্কে জানবো। এরপরে আমাদের রয়েছে চাঁদ। তাহলে আমরা প্রথম মহাবিশ্ব সম্পর্কে জানলাম। মহাবিশ্ব হচ্ছে যে দিনের আকাশে সূর্য, মেঘ এবং রাতের আকাশের চাঁদ ও তারা মিলে মহাবিশ্ব সৃষ্টি হয়। এখন আমরা জানবো যে চাঁদ, এই চাঁদটা কি, চাঁদটা কাকে বলে, সেটি আমরা একটু জানার চেষ্টা করব যে আমাদের এই চাঁদ কোনটি, বা চাঁদের কিছু দশা রয়েছে, চাঁদের কিছু পরিবর্তন রয়েছে, এগুলো সম্পর্কে আমরা এখন জানব। সেটি হচ্ছে যে চাঁদ হচ্ছে যে মহাকাশে যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘোরে, মহাকাশে অর্থাৎ মহাবিশ্ব। আর আমরা মহাকাশ বলতে রাতের উপরের দিকে লক্ষ্য করলে যে আকাশটা লক্ষ্য করে, এটিকেই বিশাল এলাকা জুড়ে, এই জন্য এটাকে মহাকাশ বলে থাকি। এই যে মহাকাশে যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘোরে, তাকে আমরা চাঁদ বলি। তাহলে এই মহাকাশে পৃথিবীর চারিদিকে আমাদের এই চাঁদটা কি করে, প্রদক্ষিণ করে, ঘোরে, চারিদিকে ঘোরে। এই যে পৃথিবীর চারিদিকে যে বস্তুটি আমাদের ঘোরে, সেটি হচ্ছে চাঁদ। এই চাঁদ হচ্ছে শিলা দ্বারা গঠিত, অর্থাৎ কতগুলো শিলা দ্বারা চাঁদটা গঠিত হয় এবং এটি গোলাকার একটি বস্তু। চাঁদ একটি কি গোলাকার বস্তু। চাঁদের কোনো নিজস্ব আলো নেই। চাঁদের কি নেই? নিজস্ব আলো নেই। চাঁদ সূর্যের আলোর উপর নির্ভর করে, সূর্যের আলোয় আলোকিত হয় এবং তারপর সূর্যের আলো যখন চাঁদে এসে পড়ে, তারপর চাঁদ থেকে আমরা আলো পেয়ে থাকি। এই জন্য চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলোর উপর কি করে, নির্ভর করে। এখন এই চাঁদ সম্পর্কে আমরা জানলাম, সেটি হচ্ছে যে মহাকাশে যে বস্তু পৃথিবীর চারিদিকে কি চারিদিকে ঘোরে, সেটিকে আমরা কি বলি, চাঁদ বলি। আমরা জানলাম যে চাঁদ একটি শিলা দ্বারা গঠিত, চাঁদ শিলা দ্বারা গঠিত, এটি বৃত্তাকার একটি বস্তু। তাহলে এর আকার কেমন? বৃত্তাকার। তারপর চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলোর উপর নির্ভর করে, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা জানবো চাঁদের দশা। এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। সেটি হচ্ছে যে চাঁদের দশা। এখানে লিখি, চাঁদের দশাটা আসলে কি। চাঁদের দশা বলতে আমরা কি বুঝি? চাঁদের দশা হচ্ছে যে চাঁদের উজ্জ্বল আলোর যে পরিবর্তন বা চাঁদের উজ্জ্বল অংশের যে পরিবর্তন, সেটিকে আমরা বলি চাঁদের দশা। চাঁদের উজ্জ্বল অংশের যে পরিবর্তন, তাকে আমরা কি বলি? চাঁদের দশা বলি। আমরা যদি লক্ষ্য করি যে
আজকে যদি আমরা আকাশের দিকে রাতের আকাশে লক্ষ্য করি, চাঁদটাকে হয়তো বা একরকম দেখব, কাল লক্ষ্য করলে আর এক রকম দেখব, আজ থেকে 5 দিন পর যদি আমরা লক্ষ্য করি তখন হয়তো বা আর এক রকম দেখব। ধরো আজ যদি আমরা চাঁদটাকে একদম গোলাকার দেখি, তাহলে কাল হয়তো বা একটু কম গোলাকার দেখব, এরপর 5-7 দিন পর হয়তো বা দেখব যে অর্ধ গোলাকার হয়ে গেছে বা অনেকটা অংশে গোলাকার নাই, তাহলে অনেক অংশ গোলাকার আর থাকবে না, এইরকম হয়ে যাবে। অর্থাৎ এক এক দিন এক এক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করি। এই পরিবর্তনগুলো হচ্ছে আমাদের চাঁদের কি দশা। তাহলে এক এক দিন আমরা এক এক রকম পরিবর্তন লক্ষ্য করি, এটি হচ্ছে চাঁদের দশা। এই চাঁদের দশা রয়েছে আমাদের 8টি। চাঁদের দশা কয়টি? 8টি। এই 8টি দশা সম্পর্কে আমরা এখন জানব। তার আগে আরেকটি কথা, সেটি হচ্ছে প্রতি 28 দিন পর পর চাঁদ তার পূর্বের অবস্থানে ফিরে আসে। প্রতি কতদিন পর পর? 28 দিন পর পর চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ যদি আমরা আজ দেখি যে চাঁদটি আমাদের গোলাকার, একদম বৃত্ত গোলাকার রয়েছে, এইরকম গোলাকার যদি থাকে, তাহলে আস্তে আস্তে চাঁদটি ছোট হতে থাকবে। একবারে আমরা আজ থেকে পরবর্তী 28 দিন, 28তম দিনে গিয়ে বা 28 দিন পর আবার দেখব, আবার এরকম আমরা একটা গোলাকার চাঁদ পাবো। অর্থাৎ প্রতি 28 দিন পর পর চাঁদ তার কি পূর্বের অবস্থায় ফিরে আসে। চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে 28 দিন পর পর। এখন আমরা এই চাঁদের যে 8টি দশা, সেই 8টি দশা সম্পর্কে জানব। চাঁদের যে 8টি দশা সম্পর্কে আমরা এখন পড়লাম, সেই চাঁদের 8টি দশা সম্পর্কে এখন একটু জানার চেষ্টা করি। লক্ষ্য করো যে চাঁদ যখন, এটা একটি চাঁদ পূর্ণাঙ্গ, অর্থাৎ একবারে বৃত্তাকার গোলাকার। এই গোলাকার যখন চাঁদটি যখন আমাদের এরকম গোলাকার থাকবে, তখন এটি হচ্ছে আমাদের পূর্ণিমার চাঁদ বলি আমরা এটাকে। অর্থাৎ এইরকম যখন থাকে তখন আমরা চাঁদ থেকে পূর্ণাঙ্গ আলো পেয়ে থাকি। চাঁদ থেকে আমরা পূর্ণাঙ্গ আলো পেয়ে থাকি। এটি হচ্ছে আমাদের বৃত্তাকার। চাঁদটি একদম গোলাকার অবস্থায় যখন থাকে তখন আমরা পূর্ণাঙ্গ আলো পেয়ে থাকি। এটি হচ্ছে আমাদের পূর্ণিমার চাঁদ। এটিকে আমরা বলি কি? পূর্ণিমার চাঁদ। এটি হচ্ছে আমাদের পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ। এরপর আমরা এই চাঁদটি এক সময় গিয়ে দেখব যে কিছুটা অংশ কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে, কিছুটা অংশ ছোট হয়ে আসবে। অর্থাৎ কয়েকদিন পর আবার আমরা লক্ষ্য করব চাঁদটি আমাদের এরকম হয়ে গেছে। অর্থাৎ পুরোপুরি গোলাকার আর থাকবে না। যখন পুরোপুরি গোলাকার থাকবে না তখন এরকম হয়ে যাবে। এখান থেকেও আমরা আলো পাবো, তবে এই একবারে যখন পুরোপুরি গোলাকার ছিল তখন যে পরিমাণ আলো পেয়েছি আমরা, এত বেশি পরিমাণ আলো পাবো না। এটি হচ্ছে আমাদের চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস। এটি হচ্ছে চাঁদের কি? চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস। অর্থাৎ চাঁদ পুরোপুরি যখন আলো দিচ্ছিল, গোলাকার ছিল, তখন সম্পূর্ণরূপে আলো দিচ্ছিল, এই আলোকিত অংশটা কি হচ্ছে? আস্তে 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 হ্রাস হয়ে যাচ্ছে, কমিয়ে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস। এরপর এক সময় আমরা লক্ষ্য করব চাঁদটি অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ চাঁদটি কি হয়ে যাবে? অর্ধেক। চাঁদটি অর্ধেক হয়ে যাবে। এটি আমরা একটু, চাঁদটি আমাদের এক সময় দেখবো আমরা এরকম ছিল, এরকম যে এরকম গোলাকার ছিল, কিন্তু এটি কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে। যখন আমাদের অর্ধেক হয়ে যাবে, এই যে অর্ধেক হয়ে যাবে, এটি থেকেও আমরা আলো পাবো। কিন্তু এই যে প্রথম প্রাথমিক অবস্থায় যখন বৃত্তাকার ছিল, একবারে পুরোপুরি বৃত্তাকার, তখন যে আলোটি পেয়েছি আমরা, তার চেয়ে এটিতে আলো কম পাবো। এখন আমরা যে চাঁদটি দেখতেছি এটিতে আরো আলো কম পাবো। অর্ধেক হয়ে গেছে যখন, তখন এটিকে আমরা বলবো যে
শেষ চতুর্থাংশের এটি হচ্ছে আমাদের যে শেষ চতুর্থাংশ, চাঁদের শেষ চতুর্থাংশ। এটি হচ্ছে আমাদের কি শেষ চতুর্থাংশ, চাঁদের এটি হচ্ছে শেষ চতুর্থাংশ। এরপর আমরা এক সময় লক্ষ্য করব, আর কয়েকদিন পর যখন লক্ষ্য করব যে চাঁদটি একদম চিকন হয়ে যাবে, চাঁদটি একদম কি হয়ে যাবে, চিকন, একদম এরকম চিকন হয়ে যাবে, একদম চিকন হয়ে যাবে চাঁদটি। এটি হচ্ছে আমাদের, এটি থেকেও আলো খুব কম পরিমাণ আলো আমরা পাবো। এটি হচ্ছে চাঁদটি একদম চিকন হয়ে যাবে। যখন এই চাঁদটি চিকন হয়ে যাবে তখন এটি হচ্ছে আমাদের ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট, ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট, ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট। তাহলে এটি হচ্ছে, এরপর এই যে আমরা দেখলাম যে চাঁদটি একদম চিকন হয়ে গেল, এটি হচ্ছে ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট। এরপর এক সময় আমরা দেখব যে গোল একদম বৃত্ত হয়ে গেছে, কিন্তু এখানে কোনো অদৃশ্য তেমন দেখা যাবে না। এটি হচ্ছে আমাদের এই অমাবস্যার চাঁদ, যেটাকে আমরা বলি অমাবস্যার চাঁদ। এখানে অন্ধকার হয়ে যাবে, চাঁদ থাকবে, তার আকার থাকবে নির্দিষ্ট, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না। এটি হচ্ছে অমাবস্যার চাঁদ, অমাবস্যার চাঁদ, এটা হচ্ছে আমাদের অমাবস্যার চাঁদ। এরপর এই অংশ থেকে আবার আমরা আরেকটি চিকন অংশ, আবার এটির মতো আরেকটি চিকন অংশ পাবো, চিকন অংশ পাবো। আবার এখানে যেমন ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট, এখানে আবার চাঁদটা আবার কি হচ্ছে, ক্রমশ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট। তাহলে এরপর এই চিকন অংশ থেকে আবার আমরা আরেকটি অংশ পাবো, আবার আমরা আরেকটি অংশ পাবো, এটির মতো অংশ পাবো। যেমন এখানে আমরা যদি আবার অর্ধেক একটি অংশ আমরা আবার পাবো, এটার মতো এটি একটি অংশ পাবো। এটি যেমন ছিল আমাদের শেষ চতুর্থাংশ, এটি হবে আমাদের প্রথম চতুর্থাংশ। এরপর আবার এরকম আমরা মানে অর্ধবৃত্তের চেয়ে একটু বড় আরেকটি বৃত্ত লক্ষ্য করব, এটির চেয়ে আরেকটু বড়, অর্থাৎ আমাদের এইরকম যে ক্রমশ আমরা আলো বেশি পেয়ে থাকবো, আস্তে আস্তে আমরা আবার আলো বেশি পাচ্ছি। এখানে যেমন চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস, এখানে হবে চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি, চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি। এরপর আমরা আবার কি পাবো, এক পর্যায়ে আবার এই চাঁদটি পেয়ে যাব। তাহলে আমাদের এই যে চাঁদের যে 8টি দশা, এই 8টি দশা সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পেয়ে থাকলাম। সেটি হচ্ছে যে প্রথমে আমরা চাঁদটি একদম বৃত্তাকার বা গোলাকার পেয়েছিলাম, এই গোলাকার, এটি থেকে আমরা সম্পূর্ণরূপে আলো পেয়ে থাকি, পুরোপুরিভাবে আমরা আলো পেয়েছি। এটি হচ্ছে আমাদের পূর্ণিমার চাঁদ। এরপর এই চাঁদটি কয়েকদিন পর বা কয়েকদিন পর আবার আস্তে আস্তে ছোট, আমরা জানি প্রতিদিন আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আমরা জানি যে চাঁদ প্রতি 28 দিন পর পর তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে আস্তে আস্তে ছোট হতে থাকবে। এক সময় এরকম অর্ধেকের চেয়ে একটু বেশি থাকবে, অর্থাৎ আলোকিত অংশটা, আমাদের যে আলোকিত অংশটি ছিল এই চাঁদ থেকে আমরা পুরোপুরি আলো পেয়েছিলাম, সেই আলোকিত অংশটা আমাদের কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, আলোকিত অংশটা কমে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস পাওয়া অংশ। এরপর আমরা এক সময় লক্ষ্য করবো, কয়েকদিন পর লক্ষ্য করব যে চাঁদটি আমাদের অর্ধেকে পরিণত হয়েছে, যে পুরোপুরি বৃত্তাকার একটি চাঁদ ছিল সেটি কি হয়েছে, অর্ধেকে পরিণত হয়েছে, সেটিকে আমরা বলি শেষ চতুর্থাংশ। এরপর আমরা যদি আরো কয়েকদিন পর লক্ষ্য করি
তাহলে এক সময় দেখবো চাঁদটি আমাদের চিকন হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট। এরপর এক সময় আমরা লক্ষ্য করব যে চাঁদটি আমরা আকাশে খালি চোখে দেখতেই পাচ্ছি না, এইরকম একটি গোলাকার বস্তুতে পরিণত হবে, যেটি থেকে আমরা কোনো আলো পাবো না। এটি হচ্ছে আমাদের অমাবস্যার চাঁদ। এরপর এখান থেকে আবার আস্তে আস্তে চাঁদটি বৃদ্ধি পেতে থাকবে। একসময় এখানে যেমন চিকন থেকে হ্রাস পেয়েছিল, আবার এরকম চিকন হবে, সেটি হচ্ছে আমাদের ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট। এরপর এই চিকন চাঁদটি আবার অর্ধেক চাঁদে পরিণত হবে, সেটি আমাদের চাঁদের প্রথম চতুর্থাংশ। এই প্রথম চতুর্থাংশ থেকে আবার এক সময় আমরা তার চেয়ে আরেকটু বড় দেখব চাঁদটিকে, অর্থাৎ বৃত্তাকারের কাছাকাছি, পুরোপুরিভাবে বৃত্তাকার নয়, তবে বৃত্তাকারের কাছাকাছি একটি আমরা চাঁদ পাবো। এটি হচ্ছে আমাদের চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি। এরপর আবার আমরা কি এই যে পূর্বের যে চাঁদটি দেখছিলাম পূর্ণিমার চাঁদ, আবার সেই বৃত্তাকার পূর্ণিমার একটা চাঁদ পেয়ে থাকব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম এই চাঁদের 8টি দশা। এই চাঁদ তার এই 8টি দশায় পরিবর্তিত হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে এই দশাগুলো সম্পূর্ণ করতে চাঁদের সময় লাগে 28 দিন। অর্থাৎ যখন শুরু হয়েছিল এখান থেকে, আবার এখান থেকে ক্রমশ এই 8টি দশা পরিবর্তিত হয়ে আবার যখন এই পূর্বের অবস্থায় ফিরে আসে, এই পূর্বের অবস্থায় ফিরে আসতে তার সময় লাগে 28 দিন। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 8ম অধ্যায়ের মহাবিশ্ব যে অধ্যায়টি ছিল, এই মহাবিশ্ব অধ্যায়ের আমরা এই মহাবিশ্ব সম্পর্কে জানলাম। এরপর আমরা জানলাম চাঁদ সম্পর্কে। এরপর আমরা চাঁদের যে 8টি দশা রয়েছে, সেই 8টি দশা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেলাম। আমরা মোটামুটিভাবে চাঁদের যে 8টি দশা, 8টি দশায় কিভাবে চাঁদ পরিবর্তিত হয়, এগুলো মোটামুটিভাবে ক্লিয়ার। এখন পরবর্তী যে টপিকসগুলো রয়েছে আমরা সেগুলো আগামী ক্লাসে জানার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।